ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له দক্ষিণ সুরমা উপজেলা স্থানীয় নোয়াগাঁও কুবা জামে মসজিদে প্রতি বছরের নিয়ে কিন্তু আমরা দেখতাম পারলাম নোয়াগাঁও কুবা জামে মসজিদ ও শওকত আলী ফাউন্ডেশন পুরা মাস ব্যাপী ফ্রি কোরআন প্রশিক্ষণ কেন্দ্র আজকে সমাপনী অনুষ্ঠান অর্থাৎ পুরস্কার বিতরণ অনুষ্ঠান হইল। আমরা এই শওকত আলী ফাউন্ডেশনের সাথে এবং দেশ এবং প্রবাস থেকে বিভিন্নভাবে যারা সহযোগিতা করছেন সব কৃতজ্ঞতা জানাই। আমাদের দেশের বিভিন্ন জায়গাত এই কোরআন প্রশিক্ষণ কেন্দ্র অব্যাহত আছে যাতে কেমতের আগ পর্যন্ত থাকে। আমরা আসলে এই জিনিসটা অনেক উপকার, বিশুদ্ধ মাসলা মাসাইল শিক্ষা লাগে, বিশেষ করে যারা স্কুল বন্ধ থাকে রমজানও আসলে আপনার ছেলেমেয়েরা বিশুদ্ধ কোরআন এবং মাসলা মাসাইল শিখতে পারে। তো আমরা বিভিন্ন জায়গাতে অব্যাহত আছে, প্রত্যেক জায়গাতে আজকে কিন্তু সমাপনী অনুষ্ঠানের তার ধারাবাহিকতা শওকত আলী ফাউন্ডেশন প্রজেক্ট নিয়ে এই শওকত আলী ফাউন্ডেশনে কাজ করে। আমরা আরও যাতে বিগ প্রজেক্ট নিয়ে কাজ করতে পারে এই সুবিধা বঞ্চিত মানুষের নিয়ে, হতদরিদ্র মানুষের নিয়ে জায়গায় কম বেশি কোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়, যা দীর্ঘদিন থেকে অব্যাহত রয়েছে। সেটা দেখে খুব ভালোই লাগে। তবে আরেকটি জিনিস আমরা হয়তো অনেকেই ভুলে গেছি, এক সময় আমাদের সময় আমরা দেখতাম যে মক্তবে আমরা আসতাম, পড়ালেখা করতাম, একটি আলাদা অনুভূতি ছিল, আলাদা মজাই ছিল। কিন্তু মক্তবে যে পড়ালেখা, কোরআন শিক্ষা প্রশিক্ষণ, নুরানি শিক্ষা প্রশিক্ষণ, এইসব কালের বিবর্তনে প্রায় উঠেই যাচ্ছে। আমরা এই জিনিসটা বর্তমানে আর দেখি না। তো কোরআন শিক্ষা প্রশিক্ষণ অন্ততপক্ষে কম বেশি অতীত ঐতিহ্যরে ধরে রাখতে পেরেছে, এর জন্য শুকরিয়া আদায় করতেছি। এবং যারা বিশেষ করে এইসব কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোক্তা, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিতে হয়। যদি এইসব উদ্যোগ আমরা না নিতাম তাহলে হয়তো আমাদের শিক্ষা, কোরআন পবিত্র আল কোরআন শিক্ষায়, নুরানি শিক্ষায় আমরা আমাদের অনেক পড়ালেখা করতাম ঠিকই, কিন্তু অনেক ভুল ত্রুটি থেকে যেত। তো এইসব নুরানি শিক্ষাগুলা সহি শুদ্ধভাবে আমাদের আল কোরআনকে পড়ার এবং জানার জন্য একটি অবদান রাখে। তো আমি আশা করব যে বা যারা এইসব উদ্যোগ নেন সম্পূর্ণ আল্লাহর রাস্তায় নিয়ে থাকেন এবং ভবিষ্যতেও যাতে এইভাবে এইসব উদ্যোগগুলা, ভালো ভালো কাজগুলা যাতে তাদের দ্বারা আল্লাহ অব্যাহত রাখেন এবং আরও বেশি বেশি করার তৌফিক দেন। শুধু শওকত আলী ফাউন্ডেশন নয়, আমরা আল কাফতান ফাউন্ডেশন, জয়তুন ওয়েলফেয়ার সহ অসংখ্য ফাউন্ডেশনগুলা আমাদের সমাজে অনেক ভালো কাজ করে যাচ্ছে, অনেক ভালো ভালো কাজের অবদান রাখছে। এইসব ফাউন্ডেশনগুলোকে আরও উৎসাহিত এবং উদ্দীপনা দিয়ে যাওয়া আমাদের প্রয়োজন, যাতে সমাজে আরও ভালো ভালো কাজ কর্ম এবং মানুষের সেবায় ওনারা থেকে আরও ভালো কাজ করতে পারেন, বড় পরিসরে কাজ করতে পারেন। এই আশাবাদ এবং এই দোয়া রেখে এই সফলতা কামনা করে আমি আমার
আজকের সমাপনী বক্তব্য। আজকে কোনো বক্তব্য দেওয়া জায়গা নয়, এটা মসজিদ। আমরা শওকত আলী ফাউন্ডেশন থেকে সফলতার সহিত আমাদের কারি সাহেব অকলে আজকের এই প্রোগ্রাম সম্পন্ন করার জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন আমার বড় ভাই আনোয়ার হোসেন উনু ভাই সহ সবাইকে ধন্যবাদ। আমরা মহান শওকত আলী আল্লাহ ফাউন্ডেশন আলমিনের থেকে গত শুকরিয়া আদায় বছর করি যে রব্বুল আলামিন আমাদেরকে সারা মাস রোজা রেখেও তার পাশাপাশি কোরআন শিক্ষার দেওয়ার তৌফিক দান করেছেন। এবং তারই পাশাপাশি আমি শওকত আলী ফাউন্ডেশনের সকল সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাই, যারা এত সুন্দর একটি আয়োজন আমাদেরকে করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। আসলে রমজান মাস এটা হচ্ছে একটা কোরআনের মাস, কারণ এই মাসেই কোরআন অবতীর্ণ হয়েছে। এবং আমরা যারা কোরআন পাঠ করেছি এখানে এসে মাসব্যাপী, এটা শুধু কোরআন পাঠ নয়, এটা নিজের আত্মাকে আলোকিত করার জন্য। তো আমরা আজকের এই অনুষ্ঠান, এটা বিচ্ছেদের অনুষ্ঠান নয়, কোরআনের বিচ্ছেদের অনুষ্ঠান নয়, বরং এটা থেকে আমরা এই শিক্ষা নেয়া যে সারা বছর আমরা যেন কোরআন তেলাওয়াতের অভ্যাস হয়ে থাকে। তো তারপরে আমি এই কথাই বলবো, আমার যারা শিক্ষকবৃন্দ আছেন ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সারা মাস ছাত্রদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। এবং আমি শওকত আলী ফাউন্ডেশনের সকলকে আমি ধন্যবাদ জানাই এবং তার দীর্ঘায়ু কামনা করি। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। বক্তব্যের কাজ ছেড়ে দিতে যাচ্ছি। এ পর্যায়ে সমাপনী বক্তব্যের সম্মানিত সভাপতি কুবা জামে মসজিদের সম্মানিত সহসভাপতি ও আমাদের হিলফুল সভা সংস্করণ সংস্থার সম্মানিত উপদেষ্টা আলাইহি দিছেন এই মর্যাদার অধিকারী হইতে হইলে কোরআন সহি শুদ্ধভাবে তিলাওয়াতর পাঠ করার চেষ্টা করতে হইব। আর যদি আমরা সহি শুদ্ধভাবে তিলাওয়াত করার চেষ্টা না করি, অশুদ্ধ তিলাওয়াত করি যদি, তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ, রুব্বা কারিইন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনু। অনেক কোরআন তিলাওয়াতকারী আছে যারা কোরআন তিলাওয়াত করে অথচ কোরআন তাদের প্রতি অভিযোগ করিয়া দিছেন, তার প্রতি অশুক্রিয়া জ্ঞাপন করি। আর এখানে সারা মাস তুমি তাই শিক্ষার্থী যারা আছো তারা শিক্ষা অর্জন করছো, এবং শিক্ষার নিয়ম হইল প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান যারা অধিকার করে তারারে পুরস্কৃত করা হয়। পুরস্কার, প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার ছোট বড় আছে। এখন হয়তো সামান্য কেউ পুরস্কারের সিরিয়ালও পড়ছো না, সামান্য নম্বরের ব্যবধানের কারণে, এফর ব্যবধানের কারণে সিরিয়াল থাকি যায় গিয়া